থামছেই না তুফানি ঝড়। ঈদের দিন মুক্তির পর থেকে ঝড় তুলেছে এই সিনেমা। বাংলা সিনেমার ইতিহাসে অনন্য এক মাইল ফলক হয়ে থাকবে তুফান। আর এই সিনেমার ক্রেডিট যতটা শাকিব খানের, ঠিক ততটা রায়হান রাফির। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছেন সবচেয়ে সফল পরিচালক। হিট মেশিন ট্যাগও দিচ্ছেন অনেকে। জানলে অবাক হতে পারেন, রায়হান রাফি মাদ্রাসার ছাত্র ছিলেন, এমনকি কোরআনের হাফেজ তিনি। তবে সিনেমার প্রতি প্যাশন থেকে এসেছেন নির্মাণে, জয় করে চলেছেন অজস্র ভক্তের মন। গত বছরের ঈদের সুরঙ্গ দিয়ে বাজিমাত করেছিলেন অভিষিক্ত নিশোকে দিয়ে, আর এই ঈদে এলেন সুপারস্টার শাকিবের সাথে। শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, সিনেমা সবখানে তিনি গুণী একজন নির্মাতা, সাথে হিট ও সময় সেরা, যার সবশেষ উদাহরণ শাকিব খানের তুফান। যে তুফানে মত্ত এখন সিনেমা প্রেমীরা। কেমন ছিল তুফান নির্মাতার উঠে আসার গল্প? স্বপ্নবাজ রায়হান রাফির দিন বদল হলো কিভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে, বা কিভাবে বদলে দিচ্ছেন তিনি? চলুন জেনে নেওয়া যাক বিশেষ এই শোবিজ আয়োজনে। বাংলা সিনেমার আকাশে উজ্জ্বল এক নক্ষত্র রায়হান রাফি। ঢালিউডে এই সময় সবচেয়ে খ্যাতিমান নির্মাতা তিনি। সাউথে যেমন রাজমৌলি, আটলির ব্র্যান্ড, বলিউডে করণ জোহর, হিরানিরা। বাংলা সিনেমাতেও তেমন নিজেকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন রায়হান রাফি, যার সিনেমা মানে হিট। কে নায়ক সেটিও খুব বেশি ম্যাটার করে না তার ক্ষেত্রে। 2018 সালের সিনেমাতে অভিষেক রাফির প্রথম সিনেমা পোড়ামুন্টু। এই সিনেমার প্রধান তারকা অভিনেতা ছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। প্রথম সিনেমাতে বাজিমাত করেন রাফি, জিতে নেন অনেক অনেক পুরস্কার। একই বছর তিনি সিয়াম ও পূজাকে নিয়ে দহন নামের আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেন, যা বাংলাদেশের তরুণ দর্শক শ্রোতাদের কাছে বিপুল সাড়া পায়। 2022 সালে আসেন পরাণ ও দামাল নিয়ে। এসব সিনেমা পায় সফলতা, বেড়ে যায় রাফির কদর। পরের বাজিমাত 2023 সালের কোরবানের ঈদের সুরঙ্গ দিয়ে। আরফান নিশোর অভিষিক্ত এই সিনেমা তুমুল সাড়া ফেলে বক্স অফিসে। দর্শকেরা প্রশংসায় ভাসান রায়হান রাফিকে। আর সবশেষ চমক শাকিব খান তুফান, যেটি মুক্তি পেল এই ঈদে। মুক্তি পেতে ভয়াবহ ঝড় তুলেছে বক্স অফিসে, ভেঙে দিতে যাচ্ছে সর্বকালের সব রেকর্ড। অক্ষুণ্ণ থাকলো রাফির হিট নির্মাণের ধারা। যদিও রাফির সূচনা শর্ট ফিল্ম দিয়ে, এরপর এসেছে সিনেমা ও ওয়েব কন্টেন্টের জগতে। আর সবখানে তিনি সফল। স্বপ্নবাজ তরুণ এই পরিচালকের জন্মস্থান সিলেটে। পড়াশোনা করেছেন মাদ্রাসায়। তার জীবনের অনেকটা সময় কেটেছে মাদ্রাসার হোস্টেলে, কিন্তু ছোটবেলা থেকেই সিনেমার পরিচালক শব্দটি তার নামের ভেতরে চুপটি করে ঘাপটি মেরে বসেছিল। পরিচালক রায়হান রাফি বলেন, ছোটবেলা থেকে পরিচালনা ব্যাপারটি আমাকে আকৃষ্ট করত। স্বপ্ন দেখতাম পরিচালক হব, এবং এই স্বপ্নটি আমাকে ঘুমোতে দিত না। শর্ট ফিল্ম বেওয়ারিশের মাধ্যমে 2013 সালে আমার যাত্রা শুরু হয়। প্রথমবার এই দর্শকদের কাছ থেকে প্রবল সাড়া পেয়েছে। তখন নিশ্চিত ধরে নিয়েছিলাম আমাকে দিয়ে হবে, অবশ্যই হবে, এবং দিনে দিনে হয়েছেও বটে। কয়েক বছরের ব্যবধানে তিনি এখন বাংলা সিনেমার সবচেয়ে নাম করা পরিচালক। স্টার নায়ক কম বেশি এলেও স্টার পরিচালক বাংলাদেশে এসেছে হাতে গোনা, আর রাফি সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন। তার মাদ্রাসায় পড়ার বিষয়টি আলোচনায় আসে সিনেমায় অভিষেকের সময়। পোড়ামুন্টু এর সময় এক বিতর্কে প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছিলেন, এই ছবির পরিচালক রায়হান রাফি কোরআনের হাফেজ। ছোট থেকে বড় হওয়া মাদ্রাসায় লেখাপড়া করে সে মাদ্রাসা পড়ুয়া ছেলের হাত ধরে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। রায়হান রাফির গল্প ও নির্মাণের শক্তি মাতিয়ে রাখে দর্শকদের। তারই বানানো তুফান ঝড়ে এখন কাঁপছে সিনেমা প্রেমীরা। রায়হান রাফি স্বপ্ন এবং আত্মবিশ্বাসের সাথে চড়ে এসেছেন অনেক দূর। জয় করে চলেছেন লক্ষ কোটি মানুষের হৃদয়, মাতাচ্ছেন দেশ বিদেশ, পাল্টে দিচ্ছেন বাংলা সিনেমার গতানুগতিক ধারা। তার নির্মিত আরো অনেক অনেক চমৎকার সিনেমা দেখার অপেক্ষায় বাংলা সিনেমার দর্শকেরা।